শ্রীগুরুর জয়। সোমবতী অমাবস্যার দিনে প্রদীপ জ্বালানোর অনেক তাৎপর্য রয়েছে। এই দিনে প্রদীপ জ্বালালে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় এবং পিতৃপুরুষরাও খুশি হন। জেনে নেওয়া যাক সোমবতী অমাবস্যার দিনে কোন 5 স্থানে প্রদীপ জ্বালানো শুভ। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং একটা কমেন্ট করুন আর আপনাদের কাছের মানুষের সাথে একটু শেয়ার করে নেবেন। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, তাহলে আমি যখন ভিডিও দেবো সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিও পৌঁছাবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। এবছরে অমাবস্যার শেষ অমাবস্যা সোমবতী অমাবস্যা, যেটা পড়েছে 30শে ডিসেম্বর। এটা হলো পৌষ অমাবস্যা। সোমবতী অমাবস্যার দিন ভগবান শিব ও মা পার্বতীর পুজো করা হয়ে থাকে। এই দিন পবিত্র নদীতে স্নান করে কিছু দান করার প্রথা রয়েছে। এতে অক্ষয় পুণ্য লাভ হয়। অর্পণ, শ্রাদ্ধ ও পিণ্ডদান পূর্বপুরুষদের উদ্দেশ্যে করা হয়। কিন্তু সোমবতী অমাবস্যার দিনে প্রদীপ জ্বালানোর অনেক গুণাগুণ রয়েছে। এই দিনে প্রদীপ জ্বালানোর ফলে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় এবং পূর্বপুরুষরাও খুশি হন, যার ফলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে। সোমবতী অমাবস্যার দিনে আপনার বাড়ির প্রধান দরজার বাইরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘি না থাকলে সর্ষে তেল বা তিল তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এর দ্বারা দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনার গৃহে প্রবেশ করবেন। প্রদীপ জ্বালানোর ফলে নেতিবাচক দূর হয়। সূর্য অস্তের পর অন্ধকার হতে শুরু করলেই এই প্রদীপ জ্বালাতে হবে। বাড়ির বাইরে দক্ষিণ দিকে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে সর্ষে তেলের প্রদীপ জ্বালান। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে পূর্বপুরুষরা যখন পৃথিবীতে ফিরে আসেন এবং তাদের পথ আলো হয় ও ওনারা খুশি হন এবং আশীর্বাদ করেন। সোমবতী অমাবস্যার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। বিশ্বাস অনুসারে এই দিকে দেবতারা বাস করেন। এই প্রতিকারটি করলে আপনার গৃহে অর্থে ভরে উঠবে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের ওপর থাকবে। অশ্বত্থ গাছে দেবতা এবং পূর্বপুরুষেরা বাস করেন। সোমবতী অমাবস্যার দিন অশ্বত্থ গাছের নিচে সর্ষে তেলের প্রদীপ জ্বালাতে হবে। আপনি চাইলে দেবতাদের উদ্দেশ্যে তিলের তেলের প্রদীপ ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে সর্ষে তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এর ফলে আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনি দেবতাদের আশীর্বাদ পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ভালো থাকবেন।